ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের কৃতজ্ঞতা জানাই। আজ পরিবেশিত হচ্ছে রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানের 943তম পর্ব। প্রাণারামের পবিত্র কুমার সুর মহাশয়কেও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজ আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় জগন্নাথ ধামে শ্রী শ্রী মা। শ্রীক্ষেত্র পুরী ধামে জগন্নাথ দেব বহু শতাব্দী যাবৎ পূজিত হয়ে আসছেন। অনেকে বিশ্বাস করেন শ্রী বিষ্ণু প্রতিদিন স্বর্গলোক থেকে পৃথিবীতে এসে দক্ষিণ ভারতের রামেশ্বরমে স্নান করেন, পূর্ব ভারতের পুরীতে ভোজন করেন, পশ্চিম ভারতের দ্বারকা ধামে রাজবেশে শৃঙ্গার করে পৃথিবী শাসন করেন এবং দীর্ঘ পরিশ্রমের পর উত্তর ভারতের বদ্রীধামে বিশ্রাম ও ধ্যান করেন। এই চারটি মন্দির সমগ্র ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে। শঙ্করাচার্য ভারতের চার প্রান্তে চারটি ঐতিহাসিক মঠ স্থাপনকালে এই চারটি বিষ্ণুতীর্থের কাছাকাছি অঞ্চলকে বেছে নিয়েছিলেন সনাতন ধর্মের স্থিতিকে কেন্দ্র করে তার সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়িত করার জন্যে। শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের কাছেই রয়েছে শঙ্কর প্রতিষ্ঠিত প্রাচীন গোবর্ধন মঠ। আনুমানিক 7ম শতাব্দীতে শঙ্করাচার্য শ্রীমন্দিরের হারিয়ে যাওয়া রত্নভাণ্ডার উদ্ধার করেন এবং জগন্নাথ বিগ্রহের পুনঃপ্রতিষ্ঠা করেন। ভগবান শ্রী জগন্নাথ দেব তাঁর রথযাত্রা, দেবদুর্লভ মহাপ্রসাদ সব কিছুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ভারত চেতনায় আজও অপরিবর্তিত। মধ্যযুগে সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু নীলাচলবাসী হলে তাকে কেন্দ্র করে বঙ্গ সমাজে জগন্নাথ দেবের মাহাত্ম্য কথা আরও প্রসারিত হতে থাকে। শ্রীচৈতন্য প্রভাবিত বঙ্গদেশে সপ্তদশ শতকে গদাধর দাস লেখেন জগৎমঙ্গল এবং অষ্টাদশ শতকে বিশ্বম্ভর দাস লেখেন জগন্নাথ মঙ্গল। এ দুটি বাংলায় জগন্নাথ সাহিত্যের আদিতম গ্রন্থ। বঙ্গদেশে বহমান জগন্নাথ সংস্কৃতি আজও বিন্দুমাত্র ম্লান হয়নি। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় জগন্নাথ দেব বহুল চর্চিত। শ্রীরামকৃষ্ণ নিত্য প্রভাতে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতেন। কথামৃতে দেখতে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বলছেন, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। এই সময় তিনি শরীর বোধ হারিয়ে পড়ে যান, তার একটি হাত ভেঙে যায়। সেই সময় সিদ্ধ সাধক সম্প্রদায়ের মধ্যে সৎ কামনা বজায় রাখার রীতি ছিল। এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখতেন, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখতেন, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। শ্রীরামকৃষ্ণ নিজে জগন্নাথের আটকে প্রসাদ গ্রহণ করতেন, আগত ভক্তদেরও দিতেন পারমার্থিক উন্নতির জন্যে। তিনি বলতেন, ভক্তপ্রবর বলরাম বসুর বাড়িতে জগন্নাথ দেবের নিত্য সেবা আছে, তাই বলরামের অন্ন বড় শুদ্ধ। 1884 সালের 3রা জুলাই বলরাম ভবনে রথযাত্রার দিন নৃত্যগীত করে ঠাকুর আনন্দে আত্মহারা হয়েছিলেন। শ্রী শ্রী মা সারদা দেবীর প্রকট লীলাতে জগন্নাথ দেবের মধুর সংযোগ আমাদের মুগ্ধ করে। তিনি 2বার পুরী গিয়েছিলেন। হুগলির শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রায় গিয়ে জগন্নাথ দর্শন ও প্রসাদ গ্রহণ করেছিলেন, রথও টেনেছিলেন। সঙ্গে ছিলেন অন্যান্য মহিলা ভক্তরা। শ্রী শ্রী মা 1888 সালের
5ই নভেম্বর পুরী যাত্রা করেছিলেন। প্রায় 2 মাস শ্রীক্ষেত্রে অবস্থান করার পর 1889 সালের 12ই জানুয়ারি তিনি কলকাতায় ফিরে আসেন। আমরা পরবর্তী পর্বে সে নিয়ে আলোচনা করব। নমস্কার।